ঈদে বাড়ি যাওয়ার ঠিক শেষ সময়েও আমরা যদি আপনাদেরকে দেখাই যে কমলাপুর রেল স্টেশনে কিন্তু যাত্রীর যে চাপ থাকার কথা সেইটি এখনও আমাদের চোখে পড়ছে না। আর হাতে গোনা 1 থেকে 2 দিন পরেই কিন্তু পবিত্র ঈদুল ফিতর, এবং আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে আমরা প্রতি বছরই দেখি যাত্রীদের ব্যাপক একটি চাপ থাকে, বিশেষ করে এই ট্রেন যাত্রায়। সেই ট্রেন যাত্রায় এবার কিন্তু আমরা দেখেছি ভিন্ন একটি রূপ। প্রতিবারের তুলনায় এবারে যাত্রী চাপ অনেকটাই কম, এমন চিত্রই আমরা দেখিয়েছি আপনাদেরকে। ঠিক আজকে কিন্তু গতকালকে এবং আজকে যদি আপনার পরিস্থিতি আপনাদেরকে দেখাই যে শেষ সময়েও আমরা যদি আপনাদেরকে দেখাই যে যাত্রীদের যে ধরনের চাপ থাকার কথা সেই ধরনের যাত্রীদের চাপ কিন্তু এবার চোখে পড়েনি। প্রতি বছরে আমরা দেখি বিশেষ করে ট্রেনের ছাদে যাত্রীদের পরিবহন যাতায়াত সহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কিছু দৃশ্য আমরা দেখতে পারি। বিশেষ করে ছাদে, ট্রেনের ছাদে যাত্রী, ট্রেনের জানলা দিয়ে প্রবেশ করে যাত্রী, এরকম বিভিন্ন চিত্র দেখা যায়, যদিও এইবার সেই চিত্রটা তেমন চোখে পড়েনি। গতকালকে রাত্রে ঢাকা থেকে অনেকেই ঢাকা ত্যাগ করেছেন, সেটিও কিন্তু তখনও আমরা দেখেছি যে ছাদে কিন্তু কোনো যাত্রী পরিবহন করা হয়নি। বিশেষ করে যেহেতু এবার কিন্তু ঈদের দীর্ঘ একটা ছুটি রয়েছে, সেই ছুটিকে কিন্তু কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই ঢাকা বিভিন্ন ধাপে কিন্তু ঢাকায় ছেড়েছেন যাত্রীরা। এবং যেহেতু স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ দিয়েছিল ঠিক ঈদের অনেক রোজার মাঝামাঝিতেই, সেক্ষেত্রে কিন্তু অনেকেই ঢাকা তখন তাদের পরিবারকে দেশের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। সেই হিসেব করে আসলে বর্তমানে ট্রেনের যে যাতায়াত, সেই যাতায়াতের কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে কিন্তু যাত্রী চাপ অনেকটাই কম। যখন ট্রেনের সময় হচ্ছে ঠিক তখন আমরা চোখে পড়া কিছু যাত্রী আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কিন্তু আসলে কমলাপুর রেল স্টেশনে যদি বর্তমান চিত্র আপনাদেরকে দেখাই, যে যাত্রী আসলে প্রতিদিন সচরাচর যে রেল স্টেশন থেকে যে ট্রেনগুলো ছেড়ে যায়, সেই ট্রেনের যে ধরনের যাত্রী থাকে সেই স্বাভাবিক যাত্রী কিন্তু আমরা এই ঈদ উপলক্ষে দেখছি ততটাই ভিড় কিন্তু আমাদের চোখে পড়ছে না। এবং বিশেষ করে কিন্তু আমরা দেখেছি যে নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার একটি ব্যাপার রয়েছে। এবার সেই ব্যাপারেতে আসলে যাত্রীদের ভোগান্তি কমেছে। 3 ধাপে আসলে যাত্রীদের ট্রেনের টিকিট চেক করে প্রবেশ করাচ্ছে, বিনা টিকিটে স্টেশনগুলোতে কোনো যাত্রী প্রবেশ করতে পারছে না। সেটি মূলত এবার বাংলাদেশ রেলের একটি দারুণ পদক্ষেপ বলে আখ্যায়িত করেছেন যে সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা, এবং তারা স্বাগত জানিয়েছে রেলের এই ধরনের পদক্ষেপগুলোকে। এবার আমরা দেখছি যে নিরাপত্তার জন্য বাংলাদেশ পুলিশ, র্যাব এবং আনসার ও বাংলাদেশ রেলের স্পেশাল যে ফোর্স রয়েছে, বাংলাদেশ রেল নিরাপত্তা কর্মী বাহিনী, তারাও কিন্তু নিরাপত্তার জনিত যে বিষয়গুলো রয়েছে, আইন শৃঙ্খলা বিষয় রয়েছে, তারা কিন্তু কঠোরভাবে তা কাজ করছেন। এবং ছাদে কোনো প্রকার যাত্রী যেন না উঠতে পারে সেদিকে কিন্তু তারা ব্যাপক পরিমাণ তারা টহল দিয়ে যাচ্ছেন। এবং বিশেষ করে কিন্তু এইকে সামনে রেখে কিন্তু প্রতিবার টিকিট কালোবাজারির যে সংখ্যাটা বেড়ে যায়, এবং প্রতিবার কিন্তু অনেক মানুষ এইটি নিয়ে কিন্তু ভোগান্তিতে পড়ে। এই পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা কিন্তু বিভিন্ন যেই টিকিট কালোবাজারি যারা রয়েছেন তাদেরকে ধরেছেন। আইন শৃঙ্খলা বাহিনী, র্যাবের বা ইউনিট যারা রয়েছেন তারাও কাজ করছেন, এবং বাংলাদেশ রেলের পুলিশের যে যারা রয়েছেন তারাও কিন্তু আমরা দেখছি যে তারাও কিন্তু টিকিট কালোবাজারি রোধে কাজ করছেন। এছাড়াও বাংলাদেশ রেল নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন তারাও কাজ করছেন এই যে টিকিট কালোবাজারি রোধ এবং সার্বিক স্টেশনের আইন শৃঙ্খলা সহ যাত্রীদের ট্রেনের ওঠা থেকে বিরত থেকে বিভিন্ন কার্যক্রম কিন্তু তারা পরিচালনা করছেন। যেহেতু আজকেই আমরা দেখেছি গতকালকে কিন্তু অফিস আদালতের শেষ অফিস বন্ধ হয়েছিল, এবং সেটি কিন্তু আসলে তখন যে যাত্রীদের চাপ থাকার কথা সেই অনুযায়ী কিন্তু আমরা গতকালকেও ততটা যাত্রী চাপ আমরা দেখতে পাইনি। আমরা দেখেছি যে ট্রেনে কোনো প্রকার যাত্রীদের চলাচল করার যে দৃশ্য সেটি কিন্তু আমাদের চোখে পড়েনি।
এবার যাত্রীরা খুবই স্বচ্ছন্দে ট্রেনে যাতায়াত করছেন এবং এতে কিন্তু তারা বিশেষ করে অনেকেই খুশি এবং বিশেষ করে তারা কিন্তু রেলের যে বাংলাদেশ রেলের এই যে দারুণ যে উদ্যোগ সেই উদ্যোগটি কিন্তু তারা হাসি মুখে নিয়েছেন এবং তারা প্রশংসিত করছেন। তারা জানাচ্ছেন যে এই যে বিশেষ করে 3 ধাপে ট্রেনের টিকিট চেক করে মূলত যাত্রীদেরকে স্টেশনে প্রবেশ করানো হচ্ছে, এটি একটি দারুণ উদ্যোগ। এতে করে বিনা টিকিটে এবার কিন্তু যাত্রীরা স্টেশনে প্রবেশ করতে পারছেন না, যারা শুধুমাত্র টিকিট কেটেছেন তারাই কিন্তু এবার স্টেশনে প্রবেশ করতে পারছেন। এটি যাত্রীরা খুব ভালোভাবে নিয়েছেন বলে তারা জানিয়েছেন। শেষ সময়ে আসলে আশা করা যাচ্ছে যে আসলে যাত্রীর চাপ বাড়বে। আমরা আজকে কমলাপুর রেল স্টেশনের যে ম্যানেজার আছে শাহপুর হোসেন, তার সাথে কথা বলেছি। সে জানিয়েছেন যে আস্তে আস্তে হয়তোবা ঠিক ঈদের আগের দিনও হয়তোবা কিছু যাত্রী যারা রয়েছেন তারা ঢাকা ছাড়বেন এবং আমরা জানি যে ইতিমধ্যে আপনাকে জানা যাচ্ছে যে তাদের জন্য কিন্তু ইতিমধ্যে 2টি স্পেশাল ট্রেনেরও ব্যবস্থা করা হয়েছে। কমলাপুর রেল স্টেশনে আসলে বর্তমান চিত্র যদি আমরা দেখাই, আমরা যদি বলতে থাকি যে হ্যাঁ, বিশেষ করে কিন্তু এয়ারপোর্ট এবং জয়দেবপুরের যে স্টেশনগুলো রয়েছে সেখানে কিছুটা যাত্রীর চাপ বেশি এবং স্বাভাবিকতে যে কমলাপুর স্টেশনটা গুলোতে যেরকম যাত্রী থাকে সচরাচর আমরা সেরকম যাত্রী আসলে আমাদের চোখে পড়ছে। অতিরিক্ত আমরা যাত্রী দেখছি না এবং কোনো ট্রেনে ছাদে কোনো যাত্রী আমরা বহন করতে এ পর্যন্ত দেখিনি।